হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ইউনিক। আজকে আমার বোনের ছেলের কাবিন বিয়ে। আমার দুই বোন মিলে রান্না বসিয়ে দিল। আপু ওইদিকে রোস্ট রান্না করতেছে, ওইদিকে মেজো আপু চিংড়ি মাছ ফ্রাই করতেছে। আমি ভিডিও করতেছিলাম। আপুর হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়, সবাই অনেক পছন্দ করে। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করে বড় আপুর রান্না। আমার বিয়ের পর সবাই যখন আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করতো। আমার শাশুড়ি তো মাশাআল্লাহ অনেক পছন্দ করে আমার বোনের হাতের রান্না। বলে যে আসমার হাতে জাদু আছে, আসমার হাতের রান্না অনেক টেস্ট হয়। মাশাআল্লাহ আপু অনেক সুন্দর করে রান্না বান্না করে। আমরা সবাই আপুর রান্না অনেক পছন্দ করি। আমার ছোটো ভাই তো অনেক পছন্দ করে আপুর রান্না। এখনও বলে বাহির থেকে অনেক মিস করি আপুর রান্না। আসলে আমাদের মধ্যে সবথেকে বেশি রান্না আমার বড় আপুই পারে। ইউনিকভাবে রান্না করে সব আইটেম। মাশাআল্লাহ বাবুর্চির থেকেও অনেক টেস্ট হয়। এদিকে আপু রোস্ট রান্না বসিয়ে দিয়েছে, আর ওইদিকে মেজো আপু চিংড়িটা ফ্রাই করতেছে। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল। আপু রোস্টের মধ্যে দুধ দিয়ে নিচ্ছে। রোস্টে দুধ দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখন সবগুলো মিশিয়ে নিচ্ছে। এখন রোস্টগুলো দিয়ে দিল পাতিলের মধ্যে। সবগুলো রোস্ট একসাথে ছেড়ে দিয়েছে। রোস্টগুলোকে হালকা ভেজে নিয়েছে। আসলে এই রোস্টটা অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে। রান্নাটা হচ্ছে নিজের কাছে। ওইদিকে মাছও হয়ে এসেছে প্রায়। আপু উঠিয়ে নিচ্ছে মাছগুলোকেও হালকা ভেজে নিয়েছে। তারপর মশলা দিয়ে ভুনা করে নিবে। এদিকে গরুর মাংস প্রায় রেডি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এদিকে সবজিও রেডি হয়ে গেল। তখন আমি ভিডিও করতে পারি নাই, ঘুমিয়েছিলাম। এদিকে আপু চিংড়ি ফ্রাইয়ের জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিল। এদিকে আমার কেক প্রায় রেডি। বউ আসলে কেক কাটা হবে নতুন বউকে দিয়ে। কেকটা রাতেই বানিয়েছিলাম। এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিবে আপু চিংড়ি ফ্রাইয়ের মধ্যে কাঁচামরিচ, টমেটোটা দিলে রান্নাটা অনেক স্বাদ হয়, ভালো লাগে, খেতেও অনেক টেস্ট হয়। এদিকে আপু সবগুলোকে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর হয়ে আসলে মশলাটা দিয়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিবে। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। এদিকে বড় আপু নাড়া দিয়ে দেখতেছে রোস্টগুলো কেমন হয়েছে, সব কিছু ঠিক আছে কিনা টেস্ট করতেছিল। আপু এদিকে মাছগুলো দিয়ে দিল। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেবে মশলাটা। আসলে চিংড়ি ফ্রাইটা বাচ্চারা অনেক পছন্দ করে। ইসরাত তো খুবই পছন্দ করে। ইসরাত চিংড়ি পেলে আর কিছুই লাগে না, পেট ভরে ভাত খায়। এদিকে পোলাও রেডি হয়ে গেছে। তারপর আমি ডালা সাজানোর জন্য পিঠা ভেজে নিয়েছি। এই পিঠাগুলো আমি নিজ হাতে বানিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলতেছিল। আর যে কোনো পিঠাই আমি বানাতে অনেক পছন্দ করি। আল্লাহর রহমতে ছোটোবেলা থেকেই অনেক রকম পিঠা বানাতে পারি। মা যেমন বানাতো আমিও পারি। আসলে মার জিনিসটাই আমি ধরে রাখছি। আসলে এই যে বিভিন্ন রকম পিঠাগুলো ভেজে নিলাম, সবগুলো পিঠা এখন ডালা সাজানো হবে। এদিকে হান্দিস পিঠা ভেজে নিয়েছি, যেটাকে মোটা পিঠা বলা হয়। এইগুলো আমি নিজ হাতে বানিয়েছি। এদিকে দুইটা রোস্ট করে নিলাম মুরগির আস্ত মুরগি দিয়ে। ডিমও সাথে ছিল। পাঁপড়গুলোকে প্রথম ডিশের মধ্যে দিয়ে দিলাম। পাঁপড়গুলো কালারটি অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এই যে ডিশ রেডি হয়ে গেল। ডালাগুলো নিজ হাতে সাজিয়েছি। এখন বরকে দুইটা খদর দিয়ে বসিয়ে দিলাম।
ওরা বিয়ে পড়াতে চলে যাবে। রওনা দেওয়ার আগে সবাই খেতে বসে গেল। এদিকে আমরা খাটটা অনেক সুন্দর করে সাজিয়েছি কাঁচা ফুল দিয়ে। ফুলগুলো অনেক ইউনিক ছিল। ডিজাইনটা কেমন হয়েছে সবাই বলবেন। চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর জন্য। তারপর জামাই চলে যাওয়ার পর আমরা 2 বোন খেতে বসে গেলাম। আমার ছোট বোন, আমি জামাইকে বিদায় করার পর খেতে বসলাম। আমরা যাইনি বিয়েতে, তাই আমরা বাসায় খাওয়া দাওয়া করতেছি। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই।